প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী। হাফ অ্যাডার মানে কি? এটি দুই ইনপুট বিশিষ্ট বাইনারি যোগের জন্য বর্তনী, অর্থাৎ যে বর্তনীর সাহায্যে দুই ইনপুট বিশিষ্ট বাইনারি যোগ করা যায় তাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। তার মানে দুই ইনপুট বিশিষ্ট বাইনারি যোগের বর্তনী বলতে পারো, ঠিক আছে? যোগের বর্তনী তুমি বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার হাফ অ্যাডারের মধ্যে ইনপুট দুইটা, আউটপুট দুইটা, সাম এবং ক্যারি হচ্ছে আউটপুটগুলা। ওকে, তাহলে চলো আমরা একটা হাফ অ্যাডার রাখি। আমরা প্রথমে একটা চিত্র আঁকবো। হ্যাঁ, আমরা হাফ অ্যাডার রাখতেছি, প্রথমে চিত্র আঁকবো। হ্যাঁ দেখো, ইনপুট দিলাম, আউটপুট দিলাম, এই যে আউটপুট দিলাম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবং এখানে হচ্ছে দিব হচ্ছে এ দি, এখানে বি দি, আবার এখানে হবে সাম এবং এখানে ক্যারি। ইনপুট হচ্ছে এ বি দিলাম, মনে করো এর জায়গায় 0 অথবা 1, বি এর জায়গায় 0 অথবা 1 বসতেই পারে। এটা হচ্ছে হাফ অ্যাডার। ওকে, চিত্রের নাম দিতে হবে, বলতে হবে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম। ওকে, এটা ব্লক ডায়াগ্রাম। এরপর চিত্র, এরপর চিত্র দেওয়ার পর আমাদের চিত্রের পর আমরা জানি হচ্ছে সত্যক সারণী আঁকি। কি আঁকি? চিত্রের পর আমরা আঁকি হচ্ছে সত্যক সারণী, রাইট? চিত্রের পর আমরা আঁকবো হচ্ছে সত্যক সারণী, লিখবা হাফ অ্যাডারের সত্যক সারণী। হাফ অ্যাডারের সত্যক সারণী, অ্যাডার এর সত্যক সারণী। হ্যাঁ, হাফ অ্যাডার সত্যক সারণী লিখবা। সত্যক সারণী আমরা কি জানি, চলো সেটা একটু করি। সত্যক সারণী কোনটা? আমরা সত্যক সারণী আঁকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সত্যক সারণী আঁকতেছি। আমি দ্রুত আঁকার ট্রাই করতেছি। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এখানে থাকবে হচ্ছে ইনপুট কে দেখো তো, ইনপুট এ এবং বি, এ বি। আউটপুটকে সাম এবং ক্যারি। তোমরা আসলে বুঝতে পারছো? এবার আমরা জানি, আমরা এখানে আন্দাজে করে হিসাব করে বসাই। ওই যে বসে না যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর দুইটা 0 এবং দুইটা 1 বসাই, রাইট? এরপর বলো, এবার বাইনারি যোগ করব। বাইনারি যোগের ক্ষেত্রে 0 0 যোগ করলে সাম কত? 0, ক্যারি যেহেতু নাই 0। 0 1 যোগ করলে সাম 1, ক্যারি যেহেতু নাই 0। 1 0 যোগ করলে 1, ক্যারি যেহেতু নাই 0। 1 1 যোগ করলে 0, ক্যারি আছে কত? 1। এটা আমরা জানি। এবার আমরা কি বের করে ফেলছি? আমরা সত্যক সারণী বের করে ফেলছি। এখন আমরা মূলত কি বের করতেছি সেটা এখন আমরা জানি না। আমরা আসলে বের করতেছি হাফ অ্যাডারের মধ্যে থাকা যে লজিক সার্কিটটা, সেটাই আমরা বের করতেছি। এখন তোমাদেরকে ভাইয়া বলছিলাম, তুমি যদি সত্যক সারণী জানো, সেখান থেকে এসওপি মেথডের সাহায্যে তুমি হচ্ছে কি এসওপি মেথডের সাহায্যে কি বের করতে পারবা? ফাংশন বের করতে পারবা। ফাংশন বের করতে পারলে তুমি কি বের করতে পারবা? তুমি লজিক গেটটা বের করতে পারবা, যে লজিক গেটটা এর ভেতরে থাকে। তাহলে আমরা ফাংশনটা বের করি। তাহলে ফাংশনটি বা হাফ অ্যাডারের ফাংশন লিখতে পারো। লিখো হাফ অ্যাডার, হাফ অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ লিখতেছে, হাফ অ্যাডার এর ফাংশন। দেখি হাফ অ্যাডারের ফাংশনটা লিখি, দেখো কি আসে, দেখো তো। আমরা তাহলে আউটপুট থেকে ইনপুটের ফাংশনটা বের করবো। আউটপুট কে এস এবং সি, আমরা এস কে বের করব এবং সি কে বের করব, ঠিক আছে? তাহলে দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম, বললাম কি শিখেলাম গত ক্লাসে? শিখেলাম হচ্ছে যদি 0 থাকে কি হবে? বার হবে। 1 থাকলে 1 থাকে, মানে যদি 1 থাকে কি হবে না? বার হবে না। এটা মাথায় রাখবা। সো এটা একটু মাথায় রাখবা। কি বলছি? 0 থাকলে বার হবে, 1 থাকলে বার হবে না। একটু দেখি, প্রথমে আমরা কি করব?
দেখো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে খুবই খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া। দেখো আমি এস এর জন্য বের করব ফাংশন, তারপর সি এর জন্য বের করব। ক্লিয়ার? আগে এসটা বের করি, বুঝা গেছে? দেখো প্রথমে আগে এসে যাব, এসে যাওয়ার পর কোথায় 1 আছে সেটা চেক করব। দেখছি এখানে একটা 1 আছে, এরপর এখানে একটা 1 আছে, এই দুই জায়গায় 1 আছে। প্রথমে কি বলছি, এস বরাবর যাব, যেখানে যেখানে 1 আছে সেখানে একটু কি চেক করব। তাহলে এখানে গিয়ে একবার 1 আছে, একটা 1 পাইছি, ঠিক আছে। এখন এই 1 বরাবর ইনপুটের দিকে আসবে। দেখো ইনপুট হচ্ছে এটা, পুরো এই দুইটা ইনপুটের দিকে আসবে, দিক দিয়ে আসবে ইনপুটের দিকে, ঠিক আছে। বলতেছি এস বরাবর গিয়ে 1, প্রথম 1কে পেলাম, 1 বরাবর ইনপুটের দিকে আসবো। ক্লিয়ার? এবার দেখো, এবার বললাম যে যদি 0 থাকে তখন তখন এই এর জায়গায় 0, তার মানে এটা হবে এ বার, ঠিক আছে। বললাম 0 থাকলে কি হবে, 0 থাকলে বার হবে, এটা বলছিলাম। আবার যদি এখন কি হয়, যদি 1 থাকে, 1টা কার জায়গায় আছে, 1টা আছে এ বি এর জায়গায়, তাহলে এখানে কি হবে, বি বি হবে। আমরা বললাম কেন বি হবে, 1 থাকলে বার হবে না, মানে বি এর উপর বার হবে না। তার মানে একটু খেয়াল করো তো, আমি তাহলে এভাবে বলতে পারি, দেখো তো এখানে এ বার হওয়ার কথা আর এখানে বি বার হওয়ার কথা, সরি বি হওয়ার কথা, দুঃখিত। আমি আবারও বলি, দেখো এখানে এখানে কি, যেহেতু 0 আছে তাহলে এখানে এ বার হওয়ার কথা, এখানে যেহেতু 1 আছে এখানে কি হওয়ার কথা ছিল, বি হওয়ার কথা ছিল। তার মানে এই 1-এর জন্য এখানে পাচ্ছি কি, এ বার ইন্টু বি। আশা করি বুঝতে পারছো তোমরা। তার মানে আমি বলতে পারি কি, তার মানে এ 1টার জন্য এখানে পাচ্ছি কত, এ বার ইন্টু বি। প্লাস এবার পরের 1টা যাবো, পরের 1 বরাবর ইনপুটের দিকে আসবো। এখানে দেখতেছি হচ্ছে 1 মানে কি, 1 মানে হচ্ছে এ, 1 মানে হচ্ছে এ, আর সরি এটা না, পরে প্লাস লিখবো এ, এবং এ 1 মানে কত, এ 1 বরাবর এখানে আসছি, এ 1 মানে এ, এবং এ 0 মানে হচ্ছে কি বি বার, 0 মানে কি বি বার, বসলাম। বুঝতে পারছো? গেল। এরপর হচ্ছে এটা মানে আবার আমরা জানি হচ্ছে এ এক্সর বি, তার মানে এটা মানে জানি হচ্ছে এ এক্সর বি। এবার দেখে সি বের করব। সি বের করার জন্য ঠিক একইভাবে আমরা কি করব, সি বরাবর এদিকে যাব, কোথায় 1 আছে, এখানে 1 আছে, 1 বরাবর ইনপুটের দিকে যাব, এই ইনপুটটাকে দেখব। বুঝতে পারছো? তাহলে সি বরাবর 1 আছে, 1 বরাবর গিয়ে আমি ইনপুটটাকে দেখব। এখন ইনপুট এখানে কি আছে, 1 আছে, 1 থাকলে কি হয় বলতো, ইনপুট যদি এখানে 1 থাকে তাহলে হবে এ, এখানে যদি 1 থাকে তাহলে এখানে হবে কি বি, এ এবং বি হবে। বুঝতে পারছো? তার মানে আমি খালি এই একটা জায়গায় 1 আছে আর কোথাও 1 নাই, তার মানে ইনপুট দিকে যদি আসো ওদেরকে পাবা এ এবং বি, এ ইন্টু বি। ক্লিয়ার? তার মানে এস মানে হচ্ছে এ এক্সর বি, সি মানে হচ্ছে কি এ বি। এই দুইটা দিয়ে আমি এখন কি আঁকবো, এই দুইটা দিয়ে আমরা সার্কিট আঁকবো, যে সার্কিটটা কিনা এদের ভেতরে থাকবে। চলো, তার মানে আমরা সাম কি পাইছি, তার মানে আমরা হাফ অ্যাডারের ফাংশন কি পাইছি, ফাংশনটা পাইছি হচ্ছে ভাইয়া, হাফ অ্যাডার সাম পাইছি হচ্ছে কি এ বার বি প্লাস এ বি বার, যেটাকে আমরা বলবো এ এক্সর বি বলতে পারবো, আর ক্যারি মানে পাইছি হচ্ছে এ বি বলতে পারবো, ঠিক আছে, এ বি। এখন এটার জন্য যদি আমি সার্কিট আঁকি, আমি যদি বলি হাফ অ্যাডারের এর লজিক সার্কিট, লজিক বর্তনী বা সার্কিট লিখতে পারো, বর্তনী লিখতে পারো। হ্যাঁ, দেখি এ বার বি। দেখো তুমি যদি এখন কয়েকভাবে বলা যায়, কয়েকভাবে করা যায়, অর্থাৎ হাফ অ্যাডার লজিক সার্কিট কয়েকভাবে করা যায়। যদি তোমার কিছু না বলে, মনে করো যদি কিছু না বলে, যদি কিছু না বলে, হ্যাঁ, যদি তোমাকে কোনো কিছু যদি না বলে, বলে যে শুধু বলছে কি হাফ অ্যাডারে লজিক বর্তনী আঁকো, কি করবা তুমি, এটা সেম, তুমি এটা ধরতে পারো, এটা ধরতে পারো, কিন্তু বাট এটা ধরলে বেস্ট, ঠিক আছে। এখন দেখো তো আমি এ আঁকি, এ আঁকি, বি আঁকি, রাইট। এবার এখানে কি পাচ্ছি, এ নাও বি নাও, একজন নিচ্ছে, তাহলে কি পাবো, এস ইকুয়াল টু এ এক্সর বি। এক্সরটা এটা কি গেট, এটা হচ্ছে এক্সর গেট। ক্লিয়ার? ওকে। এবার সি ইকুয়াল টু দেখো তো এ বি, এ নাও বি নাও, গুণ অবস্থায় আছে সি এ বি। তার মানে এই সার্কিটটা মূলত হচ্ছে কি, এই সার্কিটটা মূলত হচ্ছে ওই যে এখানের ভেতর থাকে,
একটু আগে দেখলাম হাফ অ্যাডার, তার মানে এটা এ ছিল, এটা বি ছিল, এটা সাম ছিল, এটা খেলে ছিল, এই সার্কিটটা মূলত দেখা থাকে। এটার চিত্র আরেকটা আছে বিকল্প চিত্র, অর্থাৎ বইয়ের মধ্যে তোমাদের যে চিত্র এটা আঁকলো কারেক্ট, আরেকটা চিত্র আঁকতে পারো যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে, এভাবে আঁকতে পারো। এ দিবা, বি দিবা, এক্সর দিলা, এক্সর তাহলে কি বলা এস ইকুয়াল টু এ এক্সর বি পাইছো। এখন তুমি কি এ বরাবর নাও, এ বরাবর নাও, এন্ড গেট দিলা, কি পাইলা সি পাইলা এ বি। বইয়ের মধ্যে এটা ইউজ করা আছে, বইয়ের মধ্যে এটা করে দেওয়া আছে, সো কনফিউশন হওয়ার দরকার নেই, তুমি দুইটাই কারেক্ট। হ্যাঁ, কিন্তু আমি যদি বলো কোনটা বেশি একটু ভালো লাগবে, এটা একটু বেশি ভালো লাগবে, ঠিক আছে, কারণ যেহেতু বইয়ে দেওয়া আছে এবং এটা দিয়ে সামনে কয়েকটা কাজ আছে, এই চিত্র থেকে এই চিত্রটা একটু আমার বেশি ভালো লাগে। সো তুমি দুইটাই কারেক্ট, তোমার যেটা সুবিধা মনে হয় তুমি লিখতে পারো। তার মানে এই সার্কিটটা মূলত কই আছে, এই সার্কিটটা মূলত হচ্ছে এখানের ভেতর আছে। তার মানে আমরা কি করছি শর্টকাটে তোমাকে একটু বলি ব্যাপারটা, সেটা হচ্ছে দেখো আমরা আমাদেরকে বের করতে বলছে হাফ অ্যাডারের বর্তনী বের করতে বলছে, কি বর্তনী, লজিক বর্তনী, হাফ অ্যাডারের লজিক বর্তনী বের করতে বলছে, লজিক বর্তনী, বুঝতে পারছো, হাফ অ্যাডারের লজিক বর্তনী বের করতে বলছে। আমরা জানি একটা লজিক বর্তনী বের করার আগে সর্বপ্রথম বের করতে হবে সত্যক সারণী সম্পর্কে তোমার জানতে হবে, কি জানতে হবে, সত্যক সারণী। তুমি কোনো একটা বর্তনীর সত্যক সারণী যদি জানো, ওই সত্যক সারণীর সাহায্যে তুমি ফাংশন বের করতে পারবা, ফাংশন সাম অফ প্রোডাক্ট বা এসওপি মেথড বলা হয়, ঠিক আছে। সো এই ফাংশনের সাহায্যে তুমি ফাংশন বের করবা, ফাংশন বের করার পর তুমি তার জন্য লজিক সার্কিট খুব ইজিলি আঁকতে পারবা, তার জন্য খুব ইজিলি কি হতো লজিক সার্কিট আঁকতে পারবা। ক্লিয়ার, বুঝে গেছে? তো এটা হচ্ছে বিষয়। এখন আচ্ছা, এই চিত্রকে কিন্তু ব্লক ডায়াগ্রাম বলা হয়, আবার এই চিত্রকে বলা হচ্ছে কিন্তু কি লজিক ডায়াগ্রাম। সো সবাই একটা ছোট্ট কাজ করবা, সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো নোট করে ইউটিউবে আমাদের নিচে ডেসক্রিপশনে গ্রুপ আছে, গ্রুপে কি করবা আপলোড করবা, মাঝে মাঝে আমি চেক করবো অবশ্যই। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। সো একটা সাবস্ক্রাইব তো তোমাদের কাছ থেকে এটা চাইতেই পারি, তাই না? সো তোমরা যদি সাবস্ক্রাইব করো, অলওয়েজ তোমার ফ্রেন্ডের কাছে আমাদের চ্যানেলটা হয়তো রিকমেন্ড করতে পারে, বা হচ্ছে আমাদের কাজ করার, তোমরা সাবস্ক্রাইব করলে সুবিধা হচ্ছে আমাদের কাজ করার উৎসাহটা বেড়ে যায়। বাট অনেকে মনে করো হচ্ছে আর সাবস্ক্রাইব করলে টাকা আছে, ইউটিউব করে টাকা আছে, ভাইয়া আমাদের লাখ লাখ সেট আপের মধ্যে এই টাকা মানে টাকা আসবে বলেও মনে হয় না। এই অনলাইন ভিডিও ক্লাস দিয়ে তেমন টাকা আসে না, আসে হচ্ছে ফানি ভিডিও এগুলো দিয়ে আসে, সো এইসব ক্লাস দিয়ে আসে না। বাট সাবস্ক্রাইবটা হচ্ছে আমাদের চ্যানেলের জন্য একটা সম্মান, এবং হচ্ছে কি আমরা অবশ্যই উৎসাহ পাই, তোমরা যে ক্লাসগুলো করো সেগুলো আমরা উৎসাহ পাই। এবং তোমরা প্লিজ তোমাদের আশেপাশে যত বন্ধু আছে আমাদের ক্লাসগুলো তাদের সাথে শেয়ার করবা, ওকে? তাহলে আজকে এতটুকু। যদি এখানে কোনো একটা কিছু যদি তোমার বুঝতে সুবিধা হয়, গ্রুপে যাও, গ্রুপে গিয়ে হয় আমাকে পাবা, না হয় হচ্ছে কি গ্রুপে যদি একটা পোস্ট করো, একটা হেল্প পোস্ট করো, তাহলে তোমাকে যে কেউ আনসার দিয়ে দিবে। ধন্যবাদ।